আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা জানেন বা অনেকেই অবগত আছেন যে আমি কয়দিন যাবৎ দেখতেছি নেটে বিভিন্ন জায়গায় মালয়েশিয়া 12 লাখ কর্মী নিবে এইরকম একটা নিউজ অনলাইনে প্রকাশ হয়েছে, বিভিন্ন চ্যানেল থেকে প্রকাশ হয়েছে। শুধু তাই নয়, কালবেলা একটি চ্যানেল থেকে সংবাদ চ্যানেল থেকে এই নিউজটুকু প্রকাশ হয়েছে যে 12 লাখ কর্মী নিবে মালয়েশিয়া। এই নিউজটা যখন আমি দেখি তখন আমি একদম অবাক হয়ে গেছিলাম। অবাক হয়ে মালয়েশিয়ার যত সাইট আছে সমস্ত সাইটে এবং বিভিন্ন জায়গায় সংবাদ দিতে শুরু করলাম যে 12 লাখ লোক নেবে, কিন্তু এই নিউজ আমাদের কাছে নাই বা আমরা এই ধরনের কোনো নিউজ পেলাম না। এই নিয়ে আমরা খুবই আতঙ্কিত ছিলাম। কিন্তু ভাই, আশ্চর্য বিষয় হচ্ছে যে কালবেলা একটি বড় চ্যানেল এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রসিদ্ধ একটি চ্যানেল এবং তাকে অনেকেই ফলো করে, এই কালবেলায় এইরকম একটি চ্যানেলের মধ্যে এরকম একটি নিউজ প্রকাশ করবে, আসলে কল্পনার বাহিরে। এটা ভেবে পাইতেছি না কেন করলো, সেটা তারাই ভালো জানে। তবে আমি এতটুকু বলতে চাই যে আমি মালয়েশিয়ার যত সাইট আছে এবং আমার যতটুকু সম্ভব আমি খোঁজখবর নিয়ে দেখলাম, আসলে এই 12 লাখ কর্মী নিবে মালয়েশিয়া এই ধরনের কোনো নিউজ আমি পাইনি বা এই ধরনের কোনো সংবাদ আমি পাইনি। তাহলে আপাতত আমি ধরে নিচ্ছি এই সংবাদটুকু ভুয়া। আপাতত আমি ধরে নিচ্ছি এই সংবাদটুকু ভুয়া। আপনারা জানেন এর আগেও মালয়েশিয়া মেডিকেলের কথা বলছিল যে মেডিকেল দিবে, মালয়েশিয়া নিয়ে যাবে, কিন্তু 2024 সালেও সেই লোকগুলো নিতে পারেনি। আজকে 2025 সাল, এখন আমি শুনতেছি 2025 সালে 12 লাখ কর্মী নিয়ে নেবেন মালয়েশিয়া। আসলে অদ্ভুত বিষয়, যে বিষয়গুলো আমরা কিছুই জানি না, এই বিষয়ে আমরা একদমই অবগত না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এই যে এই ধরনের সংবাদ যখন অনলাইনে প্রকাশ হয়, বাংলাদেশে আমি জানি অনেক আমার প্রিয় ভাইয়েরা ওনারা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন কান্ট্রিতে ঢোকার জন্য আশায় আছেন এবং ঢুকবেন, কারণ হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই বাংলাদেশে এবং প্রবাসে যাওয়ার জন্য খুব আশা নিয়ে আগ্রহ নিয়ে ওনারা বসে আছেন। তারা যখন এরকম কোনো নিউজ পায়, নিউজ পাওয়ার সাথে সাথেই ওনারা একদম বিভিন্ন এজেন্সিতে বা বিভিন্ন দালালের কাছে বিভিন্ন জায়গায় বই এবং টাকা দিয়ে দেয়, টাকা দিয়ে প্রতারিত হচ্ছে। এই জন্য আমি আসলে ওদেরকে কিছু বলতে চাই না। যারা নিউজটা প্রকাশ করেছেন তারা কেন নিউজটা প্রকাশ করেছেন, কোথা থেকে প্রকাশ করেছেন সেটা আমি জানি না, সেই বিষয়ে আমার কাছে আসলে কোনো আপডেট নেই। তবে আমি এতটুকু বলতে চাই যে আমার প্রিয় ভাইয়েরা যারা আমাকে ফলো করেন, আমাকে অনেকেই ফলো করেন, আমাকে অনেকেই আমার কথাগুলো শুনেন, আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, আমি তাদেরকে রিয়েলি শুধু এতটুকু বলতে চাই, মালয়েশিয়ার যতগুলো সাইট আছে সমস্ত সাইট এবং আমার যত যেই জায়গার মধ্যে খোঁজ দেওয়ার প্রয়োজন সবগুলো জায়গার মধ্যে খোঁজ নিয়ে দেখলাম 12 লাখ কর্মীর যে নিউজটা এটি ভুয়া হিসেবেই এখন পর্যন্ত আমি ধরে নিচ্ছি। সুতরাং আপনারা কোথাও বই এবং টাকা জমা দিয়ে প্রতারিত হবেন না। যখন কোনো রাষ্ট্র বা কান্ট্রি যখন লুক নেওয়ার জন্য ওনারা বলবেন, তখন আমরাই আপনাদেরকে আপডেট জানাবো।